দেখো তোমরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বা যারা কলেজ গোয়ার্স বা যারা স্কুল গোয়ার্স তাদের আমিও ভাবতে পারিনি যেটা বাড়িতে বানিয়ে ভালো হবে। ফ্যান অফ করে আমি ভিডিও চালাতে বসেছি। Hello lovelies, this is Joyita and you are watching me in Life with Joyita. Welcome and welcome back to my channel. তো আজকে যে ভিডিওটা শুরু হচ্ছে সেটা হলো আমি বেশ কদিন ধরে আমি একটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে হোমমেড নুডলস, মানে রুটিকে একরকম ভাবে নুডলস বানানো। ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে বাড়িতে সবজি নেই, বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমার ইচ্ছা করছে যে আমি ওইটা হোমমেড নুডলসটা বানাবো। তো বাড়িতে যা আছে সেটা দিয়েই আমি বানাবো। তাই আমার মতো তোমাদের যাদের এরকম সেম অবস্থা যে বৃষ্টির জন্য তোমরা ভেজিটেবল কিনতে যেতে পারছো না, কিন্তু বাড়িতে টুকটাক যা আছে ওটা দিয়েই বানাচ্ছো, তো তারাও বানিয়ে নিও। তো চলো, without getting any further delay, let's start it. আচ্ছা, আমি তোমাকে বলে রাখি, আমার রান্নাঘরের এই পোর্শনটায় লাইট নেই, তাই জন্য এদিকে যদি আমি ক্যামেরাটা রাখি তাহলে তোমাদের সাথে সেরকমভাবে কমিউনিকেট করতে পারবো না, মানে তোমরা আমাকে ওইভাবে দেখতে পাবে না। তাই জন্য আমি ক্যামেরাটা আমার এই দিকটা করে রেখেছি, এখানটা করে আমার গ্যাস আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানেই এটা বানাবো। তো কিভাবে বানাবো আমি সবটাই তোমাদেরকে বলে দেবো। যদিও তোমরা ভিডিওতে দেখে ফেলতে পারবে, প্রচুর ভিডিওস আছে, আমি এত দেখেছি যে আমার নিজের বানাতে ইচ্ছা করছে, তাই জন্যই আমি ভিডিওটা বানাবো। তোমরা প্লিজ এটাকে টিউটোরিয়াল মেথড হিসেবে দেখো না, কারণ আমি হয়তো যাচ্ছে তাই বানাবো, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই, আউট অফ ফান এই ভিডিওটা করছি। তো তোমরা জাস্ট ফর ফান এই ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, আমরা অনেক গল্প করবো, আমরা অনেক এনজয় করবো, আর আমরা হোমমেড নুডলস বানাবো। আর তোমাদের মধ্যে যাদের আমার মতো এরকম হোমমেড নুডলস বানাতে ইচ্ছা করছে কিন্তু তোমরা বুঝতে পারছো না কিভাবে বানাবো, তাদের জন্য এটা একটা আউটলাইন হতে পারে, বাট টিউটোরিয়ালটা তোমরা যে ভিডিও থেকে আমি রেখেছি, মানে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে অবভিয়াসলি, তো ওখান থেকেই দেখে নাও। আচ্ছা, যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হলো এটা হচ্ছে আটা। এই আটাটা আমি কাল থেকে রেখেছি, কালকে আমার রয়ে গেছিলো, তো এই আটাটা তো আমি ভাবছি এই আটা দিয়ে ভালোই আছে, এই আটাটা দিয়ে আমি কি করব, তাই জন্য আমার মনে হলো যে আমি হোম নুডলস বানাবো, হোমমেড নুডলস। তো চলো শুরু করে দিই। যখনই তোমরা আটা কিছু করবে, মেক শিওর যে তোমরা ভালো করে হ্যান্ডটা ক্লিন করে নিচ্ছ, কারণ আটা প্রচুর ব্যাকটেরিয়া ক্যাচ করে। তো আমি সবসময় আমি সবসময় চেষ্টা করি, আই মেক শিওর দ্যাট আই ক্লিন মাই হ্যান্ড বিফোর টাচিং দ্য আটাস। ওকে, তো হ্যাঁ, এটা হলো আটা। এখন আমি যেটা করবো, এতে আমি জল নেব, কারণ এর মধ্যে আমি কি করবো সেটা আমি তোমাদের বলছি না, আগে থেকে এত বকবক করলে হবে না, কাজটাই হবে না, করতে করতে কথা বলি। জল ঢেলে দিলাম জলটাকে আমি একটু, আসলে তোমরা দেখতে পাচ্ছ, তো জলটা এখন একটুখানি ফুটবে। মাথাটায় প্রচন্ড ব্যথা করছে হেয়ার ব্যান্ডটা পরে, গরমও লাগছে। আমার কাছে আবার আলু আর পেঁয়াজি আছে, তো আমি এই দুটো দিয়ে করবো। তো আমরা যখন পাস্তা করি তখন সবসময় জলে তেল দিয়ে দিই, বাট আমি এবারে দিইনি, মানে এটাতে একটু আমরা যখন পাস্তা করি তো সবসময় জলে তেল দিয়ে, যাতে এগুলো গায়ে লেগে না যায়। তো এগুলো মনে হচ্ছে লেগে যাবে, কারণ আমি তেল ছাড়াই করেছি, আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি যাতে এগুলো গায়ে না লাগে। এমনিতেই তো ছিঁড়ে যাচ্ছে, আমি জানি না কেমন হতে চলেছে, একটা বিশাল বড় করে দিয়েছি একেবারে।
তোমরা দেখতেই পাচ্ছ এটা কিভাবে ফুলে উঠছে, ইটস সোয়েলিং। আমাদের একটা কথা বলে দিই, আমি একটা দুর্দান্ত জিনিস কিনেছি মিশো থেকে। দেখতে পাচ্ছ এটা এইভাবে তুমি খুলে ফ্রুটস ধুতে পারবে, বা এটা তুমি মোমো রেখে স্টিমও করতে পারবে, বা যে কোনো তুমি ভেজিস রেখেও এটাকে তোমরা স্টিম করতে এটা তোমরা স্টিম করতে পারবে। তো এটা এতটাই ভালো, এতটা সুন্দর, এতটা মিনি আর কিউট ভার্সন। এইভাবে তুমি ছোট করে রেখে দিতে পারো। এর পেছনে যেই রাখা আছে স্ট্যান্ডগুলো, এগুলোকেও এরকম তুমি খুলে ফেলতে পারো। তো এটা একদমই স্পেস নেবে না, তুমি যেখানেই রাখো এটা খুব অল্প স্পেসেই ধরে যাবে, কিন্তু যখনই তুমি এটাকে ইউজ করবে এটা এতটা বড় হয়ে যেতে পারে। আর এটাতে তুমি সবকিছুই করতে পারবে, be it steam of your veggies or momo, or you can also clean your fruits veggies here. Also you can use it as a basket. এই মুহূর্তে আমার মনে নেই আমি কত টাকা দিয়ে কিনেছি, আমি তোমাকে তোমার স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তাহলে তোমরা এটা মিশো থেকে কিনতে পারো। এটা খুব হ্যান্ডি আর খুব ইউজফুল। এটা আমার কাছেও খুব বেনিফিশিয়াল হয়েছে, ট্রাস্ট মি, ইট উইল বি হেল্পফুল ফর ইউ টু। তারপরে তো এগুলো হয়ে গেছে, তো এটাকে আমরা এবার নুডলসের মতো করে কাটবো। ইউটিউব দেখি তখন যারা কন্টেন্ট ক্রিয়েটার, দে হ্যাভ সামথিং টু সে, দিস দ্য স্টোরি, দেয়ার আর সাম স্টোরি। মানে আমি তো বুঝতেই পারি না যে আমি কি স্টোরি শেয়ার করবো, আমার তো সবই একই লাগে। কি বলবো, ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, খাচ্ছি, যাচ্ছি, রান্না করছি, এইগুলো। তাই জন্য আমার আই লিটারালি আই এম স্ট্রাগলিং টু গেট কন্টেন্ট অর টু ক্রিয়েট কন্টেন্ট। তো যেটাই বানাচ্ছি তাই জন্য বলি, তো আমি তো এই কারণেই আমি বলি, যেটা আমি বানাচ্ছি আমি খুব মন দিয়ে বানাচ্ছি, আমি খুব স্ট্রাগল করে বানাচ্ছি, আমাকে ভাবতে হয় যে আমি কি বানাবো তোমাদের জন্য। তাই জন্য আমি যখন কিছু বানাবো তোমরা প্লিজ দেখো। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার চ্যানেল দেখতে আসছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি ভাবি কেউ তো সাবস্ক্রাইব করছে না, কি বানাবো। রান্না করতে ভালোবাসো, বা রান্না অনেকে আছে যারা রেসিপি শেয়ার করতে ভালোবাসে, তারা নিজেরাই রেসিপি ডিসকভার করে দেন, এটা সবার সাথে শেয়ার করে। সেরকম যদি তোমরা কেউ থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে রেসিপিটা শেয়ার করো। আমি চেষ্টা করবো ওই রেসিপির ওপরে বেস্ট কয়েকটা রেসিপি নিয়ে একটা করে ভিডিও বানানোর। তোমরা প্লিজ আমাকে রেসিপি শেয়ার করো। I would love to cook those make videos and cook those recipes, and also I will mention the names who are sharing the recipes. আমি একটা ভিডিও কন্টেন্টও পেয়ে যাবো, ভাবতে হবে না। বাঙালি রান্না ভালো লাগে না সেজন্য অবশ্যই ভালো লাগে, কারণ বাংলা খাবারই আমি বেশি, বাংলা খাবারটাই খেতে বেশি ভালোবাসি। চাইনিজ হোক কি বিরিয়ানি হোক কি যেটাই হোক, সবার আগে আমার কাছে বাঙালি খাবার ডাল ভাত আলু শাপলা। তো কিন্তু আমি ডিফারেন্ট ডিশেস এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। মোমো ফিল। তো তোমাদের সাথে আমি আরেকটা নতুন জিনিস শেয়ার করবো, সেটা হলো এই চপার। এই চপারটা আমার প্রচন্ড কাজে লাগে। এর সাথে একটা ব্লেড থাকে, যে কোনো জিনিস চপ করার জন্য, ছোট 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 টুকরো করার জন্য এটা ইনভাইটেবল। আর এটা জিনিস যেটা তোমাদের চপ করতে হবে, কিন্তু তোমার হাতে সময় নেই, কিন্তু আর অনেক ছোট ছোট করে চপ করতে হবে, সেটা তোমরা আমরা যদি ছুরি দিয়ে করি তাহলে সেটা খুব অনেক টাইম লাগে, কিন্তু তোমরা এটা আরামসে করে নেবে। আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। পেঁয়াজ কাটার সময় যে কষ্টটা হয় সেটা চপারসে একদমই হয় না, খুব ফাস্ট এটা কাজ করে, আর খুব কম মানে চোখ জ্বালা করে। এটা শুধু পেঁয়াজের জন্য না, তোমরা রসুন লঙ্কা আদা, ইউ ক্যান চপ এনিথিং ইন দিস। ইউ ক্যান চপ কিমা, চিকেন কিমাও তোমরা এটা বানাতে পারো, বা যে কোনো ছোটো ছোটো জিনিস যেটা তোমরা তৈরি করতে চাও, ছোটো ছোটো করতে চাও। নাটসও তোমরা এখানে চপ করতে পারো যে কোনো ডেজার্ট বানাবার জন্য। তো এটা এতটাই ইউজফুল। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চটপট করে এটা মিশো থেকে কিনে নাও। আমার মনে হয় যে এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো তোমরা দেখে ফেললে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে চপার্সে। আর তোমরা এই চপার্সটা উইদাউট ফার্দার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে কিনে নাও। আর তোমরাও আমার মতো চটপট সব কিছু রেডি।
रेडी? खिले खिले बने हैं, देखे हो आप? टेस्टी। এটা কাইন্ড অফ পাস্তা বানিয়েছি, নট চাউমিন আর নুডলস, বাট পাস্তা আর নুডলসের মাঝখানে একটা কিছু, রাইট? লেটস গেট স্টার্টেড। এখন আলু আর পেঁয়াজগুলোকে একটু ক্রিস্পি করে ভাজছি যাতে এটা খেতে খুব টেস্টি হয়। এখনই আমি এতে নুন দিচ্ছি না, কারণ নুনটা দিলে এটা একটু নেতিয়ে যাবে, তাই জন্য আমি এখন এটাকে একটু ক্রিস্পি করে নিই, দেন আমি এতে নুন দেবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা কথা ভুল বলেছিলাম, আমি ইন্ডিয়ান স্টাইল না, আমি এটা অ্যাকচুয়ালি চাইনিজ স্টাইলে বানাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি দেখিয়ে দিই। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, তবে যদি না দেখো তাহলে আমার প্লেলিস্ট চেক করে নাও। এটা কিন্তু আমি ইউজ করছি, এটা আমার খুব হেল্পফুল হয়েছে। এটাকে আমি ভাজে ফ্যান গালাই, like this. See, nice. এটা হাতে গরম লাগে না, ফ্যানে চলে যায়। আর আমার আগে যখনই ফ্যান করাতাম ফ্যান থেকে যেত হাতে, বাট এটা কেনার পর থেকে আর ফ্যান চলে না, ফ্যান থাকে না। তো এটারও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। এবার আমি দেখি, ওই যে একটু পুড়ে গেছে, পুড়ে গেছে। একটা ভালো জিনিস বানাতে যাচ্ছিলাম, পড়ে গেছে। যাই হোক, এর উপরেই আমি এটা বানাবো সবকিছু দিয়ে। এটা লিটারালি পুড়ে গেছে। আমার ফোনে চার্জার হয়ে গেছিল, আমি চার্জে বসিয়েছিলাম, আর আমি একটু টুকটাক কাজ করছিলাম, আর এটা ততক্ষণে যা কাজ ছাড়ার সেরে নিয়েছে। বাট আজকে আমি যখন বলেছি আমি করবো, তো আমি এটা কমপ্লিট করবোই। এতটাও করিনি যে আমি এটা খেতে পারবো না, পুড়েছে, বাট এটা না পুড়লে আমার মনে হয় এটা বেশি ভালো হতো। তো যাই হোক, খাই তো আগে, খেয়ে তো বলি কেমন লেগেছে, তাহলে বুঝবো যে পোড়া অবস্থায় যদি এত ভালো লাগে, তাহলে নর্মাল টাইমে আরো বেশি ভালো লাগবে। চটপট যে যেরকম ভাবে চাউমিন বানাতে জানো, নুডলস বানাতে জানো, যে যেরকম ভাবে পারো, এটাকে তোমরা পাস্তা হিসাবে ইউজ করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, শেয়ারও করো, সবাইকে জানাও যে এটা হোমমেড নুডলস কতটা টেস্টি হতে পারে। আমরা কখনো ট্রাই করি না, বাট ইটস রিয়েলি টেস্টি, আর এটা খুব হেলদিও হবে, কোনো প্রবলেম থাকবে না। আর এটার পাস্তা ভার্সনটাও আমি নেক্সট ভিডিওতে আনবো, তাই জন্য এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভার্সনটা আমি তোমাদের ট্রাই করে দেখাতে পারি তোমাদের যে এটা কেমন লেগেছে, আর তোমরাও যাতে বাড়িতে বানিয়ে এটা খেতে পারো আর সবার সাথে শেয়ারও করতে পারো। তাই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাকে প্লিজ জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। টাটা।